আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার কিচেনে তৈরি হবে দারুণ স্বাদের একদম ইউনিক পদ্ধতিতে শিক কাবাবের রেসিপি। সাথে থাকবে গ্রিন চাটনি এবং থাকবে তার সাথে লাচ্চা পেঁয়াজ। আমি সব কিছুরই রেসিপি এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিয়েছি। আশা করছি আজকের আমার পুরো রেসিপিটা দেখার পর আপনাদের খুবই পছন্দ হবে। আমরা অনেক সময় দোকানে যেভাবে করতে দেখি যে বিভিন্ন রকম কাঠকয়লার ওপরে তারা একটা উনান বানিয়ে এগুলো বানায়, তো এরকম ঘরে হয়তো সুযোগ হয়ে ওঠে না। তো আমি তার জন্য একটি ইউনিক পদ্ধতিতে এটি শেয়ার করে দেখিয়েছি। তাহলে চলুন দেখে নিই এই শিক কাবাবটি আমি কীভাবে বানাবো। প্রথমে একটা মশলা রেডি করব। তার জন্য নিয়েছি এখানে 10-12টা এলাচ, গোটা এলাচ নিয়েছি, এখানে দারচিনি নিয়েছি 5-6টা, এখানে গোলমরিচ অ্যাড করছি, গোটা গোলমরিচ যেটা সেটাও অ্যাড করলাম, এখানে 4টে লং ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি এখানে কাবাব চিনি যেটা 1 টেবিল স্পুন মতো অ্যাড করলাম, এখানে 2টো জয়ত্রী আর এখানে আধখানা জয়ফল নিয়েছি, তো এটাও এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। এখানে দিচ্ছি এবারে একটা বড় এলাচ, একটা এখানে ব্যবহার করলাম, দিয়ে দেবো এখানে 1 টিস্পুন সাহা জিরে, আর এখানে 1 চা চামচ সাহা মরিচ ব্যবহার করছি, আর 2টো তেজপাতাকে ভালোভাবে কুচিয়ে দিয়ে নিচ্ছি। এতে করে এটা খুব ভালোভাবে গ্রাইন্ড হয়ে যাবে। এখানে মশলাগুলো কোনো রকম গরম করার প্রয়োজন নেই, শুধু এইভাবে এটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। তো এখানে দেখুন মশলাটা খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি, খুব বেশি এটাকে মিহি করারও প্রয়োজন নেই। তো আপনারা এটাকে স্টোর করেও রাখতে পারেন যে কোনো রকম কাবাবের ক্ষেত্রে, অথবা কোপ্তাও যদি বানান তো সেই কোপ্তার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। তো এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে স্টোর করে রাখতে পারেন। যে কোনো রকম মাংস রান্নার ক্ষেত্রে এটা ব্যবহার করলে স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। এবারে দেখুন যেটা করব, এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, যেটা ছোটো বাউলের 1 বাউল নিয়েছি, এখানে 2টো পেঁয়াজকে সরু সরু করে কেটে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি, এখানে 1 চা চামচ দিচ্ছি আদা রসুন বাটা। এবারে আমি এখানে মাংসর কিমাটা ব্যবহার করছি, এটাকে খুব ভালোভাবে ধুয়ে গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো মাংস ব্যবহার করতে পারেন। তো এটা আমি দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স 1 টিস্পুন চিলি ফ্লেক্স অ্যাড করছি, দিয়ে দেবো এখানে 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবারে এখানে যে মশলাটা আমি রেডি করে নিলাম সেটা আমি 1 টেবিল স্পুন মতো অ্যাড করে দেব, আর এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করব। এবারে এগুলোকে খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এইখানে সব কিছুর সাথে মাংসটা খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। তো এটা দেখুন একদমই কিন্তু জল নেই, আমি তা প্রথমেই মাংসটাকে ধুয়ে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি, যার জন্য একদম এরকম শুকনো শুকনো হয়েছে। তো এরকম শুকনো শুকনো চাই, তা না হলে কিন্তু শিকের মধ্যে এগুলো ধরবে না, খুলে যাওয়ার ভয় থাকতে পারে। এখানে দেখুন আমি 2টো শিককে জয়েন্ট করে করব, যেহেতু শিকটা আমার সরু, তার জন্য এইভাবে 2টো শিককে একসঙ্গে জয়েন্ট করে নিয়ে নিচের দিকে একটুখানি আমি ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবারে মাংসের এই কিমাটাকে পরিমাণ মতো নিয়ে খুব ভালো করে শিকে এইভাবে হাতে করে প্রেস করে করে দিয়ে নিতে হবে। এবারে দেখুন এটাকে একটু ভালো ডিজাইন দেওয়ার জন্য এখানে একটা সুতোকে ঠিক এইভাবে রাউন্ড করে করে ঘুরিয়ে নেব, পুরো অংশটাতেই এইভাবে রাউন্ড করে ঘোরাবো, এতে করে বেশ একটা ভালো ডিজাইন এসে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম একটু ডিজাইন করে নিতে পারেন। তো শুধু প্লেন হবে তার জন্য এইভাবে একটু সুতো দিয়ে আমি জাস্ট হালকা ডিজাইন করে নিচ্ছি। কিছুক্ষণ পর সুতোটাকে একটু চাপ দেওয়ার পরে দেখবেন এই ধরনের একটু গায়ে গায়ে চাকা চাকা দাগ এসে যাবে, তো সুতোটাও খুলে দেব। আসলে আমার এইখানেই গন্ডগোলটা হয়েছে, সুতোটা খুলে না দিয়ে যদি সুতো সমেতই যদি কুক করতাম তাহলে এর ডিজাইনটা আরও ভালোভাবে ফুটে উঠতো। আপনারা পারলে অবশ্যই এখানে সুতো সমেতই কুকটা করবেন, এতে করে ডিজাইনটা খুব ভালোভাবে ফুটে উঠবে। তো আমি যেহেতু সুতোটা খুলে দিয়েছি তার জন্য ডিজাইনটা আমার খুব বেশি ফুটে ওঠেনি, তার জন্য মনটাও একটু খারাপ হয়ে গেছিলো যে যেরকম ডিজাইন চাইলাম সেরকম এলো না, বাট খেতে অসাধারণ হয়েছিল। তো আমি এটা কী পদ্ধতিতে কুক করব দেখুন, কোনো রকম উনুন ছাড়া এখানে গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি একটা তাওয়া, আর দুদিকে 2টো ইঁট দিয়ে যাতে করে শিকগুলো রাখতে পারিস তার জন্য ইঁট দিয়েছি, আর পুরো যে মাংসর লেয়ারটা আছে সেটা পুরোপুরি তাওয়ার ওপরে আছে। তো আমি এখানে বাকিগুলো করে বসিয়ে নিয়েছি। আমি এইভাবে গ্যাস
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এটাকে আস্তে আস্তে কুক করব। দেখবেন তাওয়ার যে ভাপটা আছে সেই ভাপে ভাপে এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন এটা কতটা সুন্দর কুক হচ্ছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। আমি এগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তো এই দুটো কুক হয়ে গেছে যেহেতু আগে দিয়েছি, আর বাকি দুটোকেও কিছুক্ষণ রেখে ঠিক একইভাবে এগুলোকে পাল্টে পাল্টে নেব। এখানে দুটো শিককে জয়েন্ট করে করেছি, আর একটা লোহার শিক নিয়েছি, তার জন্য এখানে একটাতেই কাজ মিটে গেছে। তো দেখুন এগুলোকে পাল্টেও নিয়েছি, আর একটা খুব সুন্দর কালার এসে গেছে। যখন উল্টে পাল্টে এরকম একটা কালার এসে যাবে তখন ওপর থেকে তেল অথবা বাটার অথবা এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ওপর থেকে ঘি এইভাবে করে একটু ব্রাশ করে দিচ্ছি, এতে করে ওপরটা ড্রাই হয়ে যাবে না। আবারও এগুলোকে কিছুক্ষণ এক পিঠটা রেখে আবার এগুলোকে পাল্টে নেব। ঠিক একইভাবে অপর পিঠটাকেও ভালোভাবে একটু আমি ঘি ব্রাশ করে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা 15 মিনিট পর্যন্ত আমি মিডিয়াম করে রেখেছিলাম। 15 মিনিটের পর আমি এখানে হাই টু মিডিয়ামের মাঝ বরাবর রেখেছি। তো দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর কালার এসে গেছে, আর এটা খুব ভালোভাবেই কিন্তু কুক হচ্ছে। এইভাবে আমাদের শিক কাবাবগুলো মোটামুটি 90% পুরো কুক হয়ে গেছে। এবারে যেটা করব দেখুন, এই ধরনের একটা জালতি নিয়ে নিয়েছি যার উপরে আমরা বেগুন পটল অথবা রুটিও করে থাকি বা বেগুন পটল পুড়িয়ে থাকি। তো ঠিক সেই ধরনের জালতির মধ্যে আমি এখানে শিক কাবাবগুলো নিয়ে নিয়েছি। গ্যাসটাকে চালিয়ে দিয়েছি, এখান থেকে তাওয়াটাকে সরিয়ে দিয়েছি, আর দেখুন কতটা সুন্দর আরও ভালো করে কুক হচ্ছে, যেমন ঠিক আমরা দোকানে দেখি কাঠ কয়লার ওপরে রেখে এটাকে কুক করা হচ্ছে, তাই না? দেখুন দেখতে ঠিক তেমনই লাগছে। এখানে এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি একটা সুন্দর কালার আসা পর্যন্ত। ঠিক এইভাবে এগুলোকে একটু গ্যাসের মধ্যে হালকা হালকা ঝলসে নেব। তো এইখানেই রেডি হয়ে গেল আমার শিক কাবাব, একদম পারফেক্ট। এগুলো বেকও হয়েছে, ওপরটা যেমন সফট ভেতরটা তেমন জুসিও হয়েছে। এখানে যদি আপনারা সুতা দিয়ে এটা করেন কুকটা, তাহলে যখন পুরোপুরি কুক হয়ে যাবে তখন সুতোটা খুলে দেবেন, এতে করে সব থেকে ভালো এটার ডিজাইনটা ফুটে উঠবে। এখানে শিক কাবাবগুলোর কালারটাও দারুণ এসেছে। আমি এই পর্যায়ে এগুলোকে গ্যাস থেকে পুরোপুরি নামিয়ে নেব। এবারে দেখুন এখানে গ্রিন চাটনিটা আমি কিভাবে বানাবো। প্রথমে এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, এর মধ্যে এবারে অ্যাড করে দেব আমি 4টে কাঁচা লঙ্কা। এটা দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি আমি 3টে রসুন, যেটাকে একটু টুকরো করে নিয়েছি, আর এখানে নিয়েছি বিট লবণ, গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা। এটাকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো জল ঝরানো টক দই, যেটা আমি 2 টেবিল স্পুন মতো নিয়েছি। দিচ্ছি এখানে 1 চা চামচ চিনি, আবারও এটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে রেডি হয়ে গেল আমাদের গ্রিন চাটনি, যেটা এই কাবাবের সাথে খেতে অসাধারণ লাগবে। এইবারে আমি এখানে লাচ্চা পেঁয়াজ বানাবো। তার জন্য এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের দুদিকের অংশটাকে কেটে খুব ভালোভাবে বাদ দিয়ে নেব। ওপরের খোসার অংশটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে এই পেঁয়াজটাকে আমি ধুয়ে নেব। এবারে দেখুন এই ধরনের একটা কাটার নিয়ে নিয়েছি, এতে করে এগুলো খুব পাতলা পাতলা স্লাইস হয়। তো আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এটা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। এখানে পেঁয়াজগুলো বেশ পাতলা পাতলা মতোই কাটা হয়েছে। এবারে পেঁয়াজগুলোকে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে সব পেঁয়াজটা নিয়ে নিয়েছি। এখানে প্রথমে বিট লবণ অ্যাড করছি, দিচ্ছি এখানে চাট মশলা, দিয়ে দেবো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেগুলো সবই অল্প অল্প করে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি এখানে লেবুর রস। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব, আর এর মধ্যে অ্যাড করে দেবো একটু ধনেপাতা কুচি। এতে করে লাচ্চা পেঁয়াজটা খেতে খুবই মজার লাগে। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলেই রেডি আমাদের লাচ্চা পেঁয়াজ। তো এখানে সব কিছু রেডি করে নিলাম, এবারে এটা পরিবেশন করার পালা। এখানে আমাদের রেডি দারুণ স্বাদের শিক কাবাব। আশা করছি আজকের আমার পুরো রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনারাও এই পদ্ধতিতে একবার হলে এই শিক কাবাবটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাড়ির সকলে খুবই পছন্দ করবে। এখানে দেখুন কাবাবের ডিজাইনটা খুব একটা ফুটে ওঠেনি, বাট হালকা বোঝা যাচ্ছে। বাট আমি যেভাবে আপনাদেরকে বললাম সেইভাবে যদি করেন 100% এর ডিজাইনটা আরও ভালো ফুটে উঠবে। তো এখানে দেখুন এটা কতটা সফট হয়েছে, এবং ওপরটাও যেমন কালার এসেছে ভেতরটাও খুব ভালোভাবেই কুক হয়ে গেছে। খেতে হয়েছে দারুণ টেস্টি। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।